নমস্কার বন্ধুরা, আজ আমি দোকানের মতো বোঁদে বানিয়ে দেখাবো। এই ভিডিওটা দেখলে নিজেও বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর খেতে দোকানের থেকেও খুব ভালো খেতে হবে। আর এই মিষ্টির দোকানের মতন বোঁদে কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। চলুন তবে দেখে নেওয়া যাক। এই রসালো সুস্বাদু বোঁদে তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে বেসন। এখানে আমি নিয়েছি 250 গ্রাম বেসনের একটা প্যাকেট, আর প্যাকেট কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা পাত্র। এখন সব বেসন এই পাত্রে আমি ঢেলে নেব। আর এখানে আমি নিয়েছি 250 গ্রাম বেসন, আর এখানে নিয়েছি 250 গ্রাম জল। 250 গ্রামের থেকে একটু রেখে আমি মেখে নেব বা মিশিয়ে নেব। এখানে আমি 250 গ্রাম বেসনে দিয়ে দিয়েছি 250 গ্রাম জল। এখন মিশিয়ে দেখব আর কতটা জল লাগে। আরও 100 গ্রাম জল আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলে আমার 250 গ্রাম বেসনে লেগেছে 350 গ্রাম জল। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে একধারে রেখে দেব। এখন উনুনে বসিয়ে দিয়েছি একটা কড়া, আর কড়াইতে দিয়ে দিয়েছি 300 গ্রাম চিনি, আর দিয়ে দিয়েছি 300 গ্রাম জল। চিনি ভালো করে জাল করে নেব। এখানে আমি সুন্দর গন্ধ আসার জন্য দিয়ে দিচ্ছি 4টে ফাটিয়ে রাখা এলাচ। এলাচ দিয়ে কিছু সময় আমি জাল করে নিয়েছি, আর এরকম একটা চ্যাট মতো ভাব আসবে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। নামিয়ে আলাদা একটা পাত্রে আমি রেখে দেব। এই ব্যাটার থেকে আমি একটু ব্যাটার একটা বাটিতে নিয়ে নেব। অল্প করে বাটিতে ব্যাটার নিয়ে সেই ব্যাটারে কিন্তু আমি একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি, যাতে বোঁদেটা 2 রকম রং বা 2 রকম কালার হয়। এখানে কড়া বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, আর এখানে আমি নিয়েছি এরকম গামলা। এই গামলাতেই কিন্তু তৈরি করব বোঁদে। দেখুন বন্ধুরা, কতটা সহজ। অল্প অল্প করে ব্যাটার দিতে হবে, আর এভাবে নাড়তে হবে। দেখুন কত সুন্দর বোঁদে এখানে আমার তৈরি হয়ে যাচ্ছে। আর অবশ্যই ব্যাটারটা এমনই করতে হবে, বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। বোঁদে ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব। খুব বেশি সময় কিন্তু ভাজার দরকার নেই। একইভাবে যে ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম, সেই ফুড কালার মিশানো ব্যাটার দিয়ে আমি বোঁদে ভেজে নেব। বেশি বেশি করে দিলে কিন্তু হবে না, অল্প অল্প করে দিয়েই বোঁদে ভেজে নামিয়ে নিতে হবে। দেখুন এই সাইডে একরকম রং, আর এই সাইডে আর এক রকম রং। এখন আমি বাদ বাকি বোঁদে ভেজে নিয়েছি আর ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন আমার এক প্যাকেট বেসনে কত বোঁদে তৈরি হয়ে গেছে। এখন যে আমি চিনির শিরা তৈরি করে রেখেছিলাম, সেই চিনির শিরাতে বোঁদে দিয়ে দেব বা ভালো করে মিশিয়ে নেব। এখন আমি সব বোঁদে চিনির শিরাতে ভালো করে মিশিয়ে নেব। আর খুব বেশি চিনির শিরা থাকলে কিন্তু রসালো হয়ে যাবে বেশি, আর বোঁদে একদমই নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন দেখব বোঁদের ভিতরে কতটা রস গেছে বা কতটা রসালো হয়েছে। আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর রসালো বোঁদে আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে আজকে বোঁদে।
আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।